কারাগারে ছিলেন সে আমাদের প্রাণপ্রিয় নেতা, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, বুদ্ধিজীবী, আমাদের প্রিয় নেতা ডক্টর মৌলানা সামিউল হক ফারুকী। উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জ জেলার নন্দিত নেতা, বারবার কারাগারে নির্যাতিত নেতা, কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা আমির অধ্যাপক রমজান আলী। উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান এবং চিকিৎসা জগতের একজন মহান পুরোধা, সবাইকে যিনি আমরা চিনি, কিশোরগঞ্জের কৃতি সন্তান ডাক্তার জেহাদ খান। উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সামনের প্রিয় ইসলামী আন্দোলনের সাথী কর্মীবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা। আমি কথা বাড়াবো না, আমাদের নেতৃবৃন্দর কথা শুনতে হবে। আমি শুধু কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতটার একটু অর্থ করেই আমি আমার কথা শেষ করার চেষ্টা করব। আল্লাহ বলেছেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করবে না? একদল দুর্বল মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করছে, করে বলছে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। হে আল্লাহ, তুমি একজন অভিভাবক পাঠাও অথবা তুমি একজন সাহায্যকারী পাঠাও। সেই সাহায্যকারী এই উপমহাদেশে এসেছিলেন এক সময়ে 1941 সনে। তিনি হলেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন, ব্রিটিশ বেনিয়াদের দখলদারিত্ব ও জুলুম নির্যাতনের মুখে মুসলিম শাসনের পতনের পর মহান রব্বুল আলামিনের শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে মানুষের মুক্তির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল জামাত ইসলামী। আর এই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে সেই জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে। জামাত ইসলামী 1941 সন থেকে সেই গণতন্ত্রের আন্দোলন করে আসছে। জামাত ইসলামীও এই বাংলাদেশের বুকে দীর্ঘ সময় সেই আন্দোলন করে আসছে। আন্দোলনের ফলেই 1947 সনে দেশ বিভক্ত হয়েছিল একটা লক্ষ্যকে সামনে নিয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। কিন্তু শাসক গোষ্ঠী আমাদেরকে সে ইসলামের আলোটি দেখাতে পারেনি। এরপরে 47-এর পরে আবার স্বাধীন হলো 1971 সনে। সেটা যদি চিন্তা করি, 69-এর নির্বাচন, 70-এর আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, সব মিলিয়ে যদি আমরা বলি গণতন্ত্রের জন্যই আন্দোলন করেছিলেন। সেই গণতন্ত্রের জন্য 1,30,000 শহীদের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বদৌলতে আমরা সেই স্বাধীনতা পেয়েছিলাম। কিসের জন্য? সেই গণতন্ত্রের জন্য। এই গণতন্ত্রটুকু 53 বছর পার হলো। এর মধ্যে এর পূর্বের যদি শেষের দিকের 16.5 বছর যদি ধরি আমরা, সেখানে যে দলটি শাসন করেছিল, আমি আমার কথা শেষ করব, সেটি হলো, তারা বলেছিল যে 2008 সনে 9 সনে যখন সরকার গঠন করে, তখন বলছিল যে 111 আমাদের আন্দোলনের ফসল। সেখানে 25% গণতন্ত্র গিয়েছিল। এরপরে 14 সনে
2014 সনে আবার একটা নির্বাচন করলো। সেই নির্বাচনে 153টা সিটেই বিনা ভোটে পাশ করে তারা বলল নিয়ম রক্ষার নির্বাচন। সেই নিয়ম রক্ষার নির্বাচন করতে গিয়ে 5 বছর কাটালো, আরো 25%। এরপরে 18 সনের নির্বাচন করলো, দিনের ভোট রাতে গেল আরো 25%। এরপরে 2024 সনের 7ই জানুয়ারি নির্বাচন করে গেল আরো 25%। এভাবে 16 আনায় মিছা হলো। আমি আর বাড়াতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে সেই জামাত ইসলামী এই দেশে যেন শাসন ব্যবস্থা কায়েম করতে পারে, সেই প্রত্যাশা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।